গানটা লেখা থাকে আমি গাই, মনে থাকে না। অনেক গায়কের গান তো দেখে না না, অনেক গায়ক আমার দেখতে লাগে। 25/8/2025 আজকে আমরা চললাম অমরকণ্টক সাইট সিন। আজকে আমার সেকেন্ড ডে। অমরকণ্টকে আমাদের দ্বিতীয় দিন। আগামীকাল আর একটা দিন আমরা থাকছি। একটু রোদ উঠেছে আজকে, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। আর এখানে বান্দরগুলো কিন্তু খুব বান্দর, মানে ভাবাই যায় না, এত বাদরামি করছে এরা। কলা নিয়ে আপনি আসতে পারবেন না বাজার থেকে। আমি সকালবেলা চাল কিনেছি 2 কেজি, একটু খেয়াল করিনি। আর দেখেন 2 কেজি চাল কিভাবে আমার হাত থেকে কেড়ে নিল। হ্যাঁ, আর এই যে রাস্তার মধ্যে পড়ে আছে প্রায় 5-6টা বাঁদর, তাদের থেকে চালগুলো কেড়ে সব খেলো। 2 কেজি চাল ছিল, কি বলবো, এদের খেলো না, নষ্ট করেছে। হ্যাঁ, তো বাঁদরগুলো এত বাদরামি করে, কি বলবো। চলো, আমরা এখানে আছি মহেন্দ্রম। আমাদের হোটেলটার নাম হচ্ছে, যেখানে আমরা আছি, মহেন্দ্রম। একটা দারুণ হোটেল। এখানে কিন্তু এসি লাগে না। হ্যাঁ, কম্বল, রাত্রে কম্বল গায়ে দিয়ে শুতে হয়েছে। এই হচ্ছে আমাদের মহেন্দ্রম বিশ্রাম গৃহ। এখানে কিন্তু হোটেল বা গেস্ট হাউস যাই বলেন, এগুলো কিন্তু ভাড়া তুলনামূলকভাবে একটু কম আছে, কারণ এখানে অনেক আশ্রম টাশ্রম আছে। এই জন্য এরা অল্প ভাড়াতে এগুলো চালায়। এই হচ্ছে মহেন্দ্রম, খুব সুন্দর কিন্তু। 1300 টাকায় 4 বেডরুম, 2 বেডরুম 800 টাকা, একদম দারুণ। মাথা পিছু 400 টাকা পার ডে, পার হেড খরচ হচ্ছে। খুব ফার্স্ট ক্লাস আছে। এই গাড়িটাতে আজকে আমরা সারাদিন ঘুরবো। সকালবেলায় রান্না বান্না করে আহার সব নিয়ে নিয়েছি। একটু আলু সিদ্ধ, ফুলকপি এখানে ভালো উঠেছিল, ফুলকপির তরকারি আর ভাত। এই দেখো এরা খাবার এসেছে, দেখো হরে কৃষ্ণ। এদের সব আমি বললাম তিলক কাটবে, সব নজর লাগবে না, সব তিলক কাটবে আজকে। তিলক কাটলে আপনারটা কাজে লাগবে। আপনি সত্যিকারের তিলক করেন, এটা অভিনয় করে। অভিনয়, এটা অভিনেতা। অভিনেতা তিলক পাচ্ছেন না, অভিনয় করে কি করছে, ফাঁসিয়েছে কেমন আমাদের, ফাঁসিয়েছে। আমরা হচ্ছে মুরগি। চলো না, মুরগির পাঁঠা আমরা। হ্যাঁ, তখন তো আমরা মুরগির পালক নিয়ে ছুটেছিলাম। হ্যাঁ। हमारा ड्राइवर साहब क्या नाम है? रिंकू। रिंकू यादव, यादव ना, रिंकू झारिया। झारिया चोटी रखा है, कितना सुंदर दिखाइए। ये देखिए, बहुत ही सुंदर, नाइस। चलिए, आज दिन भर हमारा साथ रहेंगे रिंकू बाबू। ভোরবেলা উঠে রান্না বান্না করে সমস্ত কিছু প্যাকিং করে সাথে নিয়ে আমরা 8 জন আজকে চললাম অমরকণ্টক সাইট সিনে। একটা গাড়ি ভাড়া করেছি। এই গাড়িটা পেন্ডারা রোড অবধি আমাদেরকে পৌঁছে দিবে, 6000 টাকা ভাড়া নেবে। চলো, আজকে 25 তারিখ, আমাদের প্রথম দর্শন কবির দুগ্ধ ধারা। অমরকণ্টকের কবিরজির নামে সাহেব বন্দেগী সাহেব দুগ্ধ ধারা, এটা এখানকার একটা দ্রষ্টব্য স্থান। চলো আমরা একটু দেখি, দর্শনীয় জায়গা। যারা অমরকণ্টকে আসে তারা একদিন একটা ছোট্ট প্যাকেজ করে, আমরা তো 2 দিন সময় পেয়েছি। গতকাল আমাদের কাছে অনেক সময় ছিল, লোকাল অমরকণ্টক দেখে নিয়েছি, মানে একদম মন্দির টন্দির সব দর্শন হয়ে গেছে। আজকে এখানে এসেছি দুগ্ধধারা দেখতে। বাহ 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 বাহ, অঘ্রাণ পূর্ণিমা মে। ওহো, চলো চলো। অমরকণ্টকের বেশিরভাগটাই ঝাড় জঙ্গল, কিন্তু এই জঙ্গলের মধ্যে রয়েছে অনেক ঔষধি গাছ। সেই একটা গাছের বর্ণনা করছেন এখানকার যিনি দেখাশোনা করছেন, তিনি বললেন আমার কাছে ওষুধ আছে, নিয়ে যাবেন। এই সেই গাছটা, এটা হচ্ছে কবির দুগ্ধ ধারা। এই যে গাছটা, এই গাছটার কি নাম বললে আমার এত মনে নেই, কিন্তু এই গাছের থেকে একটা তেল তৈরি হয়। সে তেল নাকি ব্যথা বেদনার কাজে খুব ভালো কাজ করে, ব্যথা বেদনা দূর করতে।
আমরা পরে দেখেছিলাম তেলটা, কেনা হয়নি। তো এই ব্যক্তিটি এখানে দেখাশোনা করেন এই জায়গাটা, এখানে ভিড় টির নাই, লোকজন নেই, যার জন্য এই সাইডগুলো দেখতে খুব সুবিধা হয়েছিল, এখানে কোনো ডিস্টারবেন্স ছিল না। না ডালে এই देखो, हाँ ये नीचे देखिए, पानी के ऊपर सफेद सफेद दिख रहे हैं ना, हाँ वही है व्हाइट कलर का। ओ नीचे नीचे देखिए, पानी के ऊपर सफेद दिख रहे हैं, ये है दूध की धारा है। कहाँ से निकलता है? ये यहीं से निकलता है, ये देखिए, ये सफेद सफेद जो दिख रहे हैं, नीचे नीचे हाँ नीचे में व्हाइट कलर वो है। বসে ধ্যান করেছিলেন, ফার্স্ট ক্লাস। কবির চবুতরা, কবির চবুতরা কবিরজি এখানেই বসেছিলেন। বাহ, অদ্ভুত জায়গা, দারুণ জায়গা। আর কবির বট হচ্ছে ওইদিকে, যেখানে তিনি শয়ন করেছিলেন কবিরজি। হে প্রভু, নাইস। চলো দেখি, এই হচ্ছে চবুতরা আর এই হচ্ছে বট। ফাইন, নাইস। আসো আসো, দারুণ তো জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, দারুণ জায়গা স্যার। কবিরজি ঈশ্বরের সাধনা এখানে বসেছিলেন, এখানে শয়ন করেছিলেন বট গাছের নিচে। বাহ বাহ বাহ। দেখো, মানুষ শান্তির খোঁজে জঙ্গলে নিস্তব্ধ জায়গা আসে। আজকে যে অবস্থা দেখো, আজ থেকে 400-500 বছর আগে কি ছিল এইসব জায়গা, কত নিস্তব্ধতা ছিল। আর আমরা আনন্দ খুঁজতে যাই শপিং মলে, যার ফলে জীবনে এত দুঃখ কষ্ট। ওহো, ফাইন, দারুণ। এই যে এইখানে শয়ন করেছেন, ফার্স্ট ক্লাস, সুন্দর জায়গা। এইসব জায়গা ধ্যানের জায়গা, ইচ্ছা করলে এসব জায়গা ধ্যান করা যেতে পারে। ও ফার্স্ট ক্লাস, একদম নিস্তব্ধ। ফাইন, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। চিৎপাটাং, হেডমাস্টার চিৎপাটাং হয়ে গেছে একদম। হ্যাঁ, ওরকম করবা না, হেডমাস্টারের এটাই প্রবলেম। চিৎপাটাং এটা যদি দিবি চৈতালিতে হবে তোকে সালা দিব, কিন্তু একদম ধাম করে পড়ছে, উঠতে পারবো না। ওটা দিলে উঠতে পারবো। ওটা আয় বেটা, ধর, এটা উঠতে পারবো না। হ্যাঁ, এই আমার প্রবলেম। হ্যাঁ, এই আমার প্রবলেম। ধর জামা কাপড়, আমি এইটাই পরি। হ্যাঁ, না না, দৌড়ে এসে তোমরা কি করবে? তারপর তুমিও চিৎপাটাং। তুমি কি আমাকে ধরতে পারবা? আমার এইটাই প্রবলেম, আমি পড়বই। ছত্তিশগড়, আমাদের একটা ছবি নিন, আমাদের হ্যাঁ, এই যে পিছনে ছবি। কোথায়? চলো এই দেখো এই সব। সাবুনি আয়। ছত্তিশগড়ে আছি আমরা এখন, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ে চলে এসেছি, আবার চলে যাবো মধ্যপ্রদেশ। এই চলবে এদিক ওদিক এদিক ওদিক ঘোরাঘুরি। আরন্ডি সঙ্গম গুফা আশ্রম অমরকণ্টক। চলো দেখি এখানে কি আছে, একটু দেখি। হ্যাঁ, এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট আজকে 25 তারিখে, এটা আমাদের দ্বিতীয় পয়েंट। वाह बाबा, এটা आश्रम जोगीराज स्वामी सीताराम दास जी महाराज। अरंडी संगम का महत्व, नर्मदापुर अंदर अरंडी संगम में पिंडदान एवं तर्पण करने से 16 बार गया जो अरंडी संगम एक बार करने से मिलता है। इसी संगम स्थल पर पितृ दोष, मंगल दोष, कालसर्प दोष का पूजा करने का विशेष महत्व लाभ करें। नासिक उज्जैन से 10 गुना फल यहाँ पुत्र प्राप्ति के लिए अनुसुईया माता ने इसी संगम पर 100 वर्ष तपस्या की, जिससे दत्तात्रेय भगवान की जन्म हुआ था। वाह 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 वाह, दारुण, खूब सुंदर। देखो गुफा मंदिर, टीका जूता चप्पल खोल के आए। अच्छा, गुफा मंदिर पड़े जाच्छे, आगे बाहरगुलो देखे नी। दारुण, खूब सुंदर। कृपया बंदरों को
খানা না দে। বান্দরগুলা খুব বান্দর, ফার্স্ট ক্লাস। ওহ, দারুণ মন্দির চত্বরটা গো। আর বর্ষার কারণে চারিদিকটা ধুয়ে গেছে আর অপূর্ব লাগছে, অপূর্ব দৃশ্য। হ্যাঁ, আরন্ডি সঙ্গম মন্দির গুফা, ফার্স্ট ক্লাস। আচ্ছা, কি হলো, হাতের খবর কি? দিদির হাতে একটু চোট লেগেছে, এই যে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলো। অমরকণ্টক দেখো খুব বেশি জাঁকজমক বড় মন্দির, অনেক রংচং, অনেক লাইট এরকম নয়। খুব সাধারণ একটা তীর্থস্থান, কিন্তু আধ্যাত্মিকতার একটা পূর্ণ ছোঁয়া কিন্তু অনুভব করা যায়। চারিদিকে জঙ্গল, নিস্তব্ধতা। আমাদের অমরকণ্টক ভ্রমণে দ্বিতীয় দিনের তৃতীয় পয়েন্ট এটা, তাই না? কপিলধারা। ওই দেখো, কিছুটা হাঁটতে হবে। এই জায়গাটা বেশ সুন্দর তো, হ্যাঁ, বেশ সাজানো টাজানো। ফাইন, অনেক দোকানপাট রয়েছে। হ্যাঁ, কপিলধারা গেট। চলো, এদিকে তো কাদা টাদা ভর্তি, কি করা যায়? এদিক দিয়ে আসো, এদিক দিয়ে। এই দেখো ফটোগ্রাফার আমাদের। शिवपुत्री नर्मदा का ये प्रथम जल प्रपात श्री नर्मदा मंदिर से पश्चिम दिशा की ओर 8 किलोमीटर की दूरी पर स्थित है, जहाँ पर महान ऋषि महर्षि कपिल ने साधना तपस्या की थी और योग शास्त्र की रचना की थी, शंख योग की रचना की। उनकी पावन तपस्या का आज भी चरण पादुका चिन्ह विद्यमान एवं दर्शनीय। विभिन्न द्रष्टव्य স্থানগুলোতে একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে। এখানে একটা গ্লাস ওয়াক বানিয়েছে, খুব সুন্দর। গ্লাসের উপর অর্থাৎ কাচের উপর দিয়ে খানিকটা এক্সটেনশন করে 10 টাকা করে টিকিট ছিল, গ্লাস ভিউ। এই কপিলধারাতে এটা খুব সুন্দর লাগছে। জুতা পরে উঠতে হলো 10 টাকা করে টিকিট কাটলাম। আর দেখতে এত সুন্দর করেছে। এগুলো কিন্তু খুব টেকনিক্যাল ব্যাপার এবং খুব সুন্দর। এগুলো একটু আধুনিকতার ছোঁয়া বলা যেতে পারে। উপর থেকে এই যে জলের ধারা, কপিলধারা দেখতে এত সুন্দর লাগছিল। পরে আমরা নিচে গেছিলাম, ওই জলের ধারাটা যেখানে পড়ছে ওইখান থেকে দুধধারা বলে একটা জায়গা আছে, ওই জায়গাতেও আমরা হেঁটে হেঁটে গেছিলাম। ওটা একটু অনেকটা নিচে, অনেকটা হাঁটতে হয়েছিল আমাদেরকে। এখানে বান্দরের খুব ভিড়, খুব ভিড় বান্দরের। এখানে হাঁটার ভয়ে অনেকেই আমাদের সঙ্গ ছেড়ে দিল। তো আমি আর গৌতম, এরা দুজনে হেঁটে হেঁটে নিচে নামলাম। প্রথমে তো আমি নামলাম, তারপরে দেখছি পিছন পিছন গৌতম আসছে। কিন্তু এখানে না আসাতে এরা যা মিস করলো এখানকার অপূর্ব দৃশ্য। যে জল পড়ছে, জলের ছিটা গায়ে লাগছে, আর নেমে বেশ একটু নিচে নামা, আর কি আওয়াজ জলে, খুব সুন্দর আছে। একটা প্রাকৃতিক, একটা ন্যাচারাল না এগুলো, এগুলো প্রাকৃতিক ব্যাপার। এটা তো কেউ আর্টিফিশিয়ালি কেউ তৈরি করেনি, এই জন্য এর সৌন্দর্য অন্যরকম। লাস্টে দেখছি গৌতম বাবু আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এদিকে আসো। এই যে দুধধারা মার্গ, এদিকে এদিকে, এই যে দুধধারা। হ্যাঁ হ্যাঁ, হয়তো। চলো আসো, অনেক উপর থেকে নামছো না, ওখানে যাস না, পারবি না নামতে। হ্যাঁ, ও আর দেখার নেই। এদিকে ওখান থেকে দেখতে হবে, এদিকে। नर्मदा मंदिर से पश्चिम दिशा एवं कपिल धारा से 1 किलोमीटर की दूरी पर जलप्रपात स्थित है। महर्षि देवर्षि दुर्वासा ऋषि ने इसी स्थान पर तप किया था। मान्यता है कि माँ नर्मदा ने उन्हें कामधेनु के रूप में दर्शन दिए थे। এই আমরা দুধধারা দর্শনে এগিয়ে চললাম। এগুলো সব কিন্তু ওই সাধকদের জায়গা, যারা সাধনার কাজ করেন তারা কিন্তু এই সব জায়গায়, অর্থাৎ জলের পাশে তারা তাদের ডেরা তৈরি করেন বা বসবাসের স্থান তৈরি করে সাধনা করেন। এই জন্য এখানে আশেপাশে কিন্তু অনেক ছোট ছোট এরকম ঘর দেখা যাচ্ছে, যেগুলোতে এই যারা সাধক আর কি সাধনা করেন, ঈশ্বর সাধনা করেন, তারা কিন্তু এইসব জায়গাগুলোকে ব্যবহার করেন, বোঝা যাচ্ছে। পায়ে হাঁটার পথ, আমি জানি না, এখানে তো বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, এর মধ্যে ওনারা থাকেন। বেশি ব্যবস্থাপনার মধ্যে থেকে তো আর সাধনা হবে না। আর এই জায়গার জলটা এত সুন্দর লাগছিল, এই যে দুধসাগর, এই সাদা রঙের জল পড়ছিল, এই জন্য এটার নাম দুধসাগর।
এখানে ওই দূরে কিন্তু একটা আশ্রম, ছোট্ট করে একটা আশ্রম বানানো আছে, তার মধ্যে কয়েকজন সাধক আছেন, সাধু আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে যাওয়া নিষেধ, ওদের সামনে যাওয়া নিষেধ, ওই জন্য যেতে পারলাম না। তবে আপনি যখন নর্মদা পরিক্রমা করবেন তখন কিন্তু এইসব জায়গায় যাওয়ার আপনার মানে অনুমতি পাবেন, কিন্তু যারা ট্যুরিস্ট তাদেরকে এইসব জায়গায় বিশেষ যাওয়ার অনুমতি দেওয়া হয় না। রাস্তার মধ্যে একজন এই লেবুর শরবত বিক্রি করছিল, তার কাছে জিজ্ঞেস করলাম সব কিছু, সে অনেকটাই বলল। যারা নর্মদা পরিক্রমা করে তারা এই রাস্তা দিয়ে যায়। হ্যাঁ, এখানে নেমে এসে এই পরিক্রমার রাস্তা, এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, গিয়ে ওখানে আশ্রম আছে সামনে। ওহো, কপিল ধারা দেখে যখন ফিরছি তখন দেখি মাত্র 10 টাকা করে বিক্রি হচ্ছে, আর হাতে গুলটি নিয়ে যিনি বিক্রি করছেন, ভুট্টা বিক্রি করছেন, হাতে গুলটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একজন পাহাড়া দিচ্ছে, নাহলে বান্দরে সব নিয়ে চলে যাবে, একটাও বিক্রি করতে পারবে। এখানে বাঁদরের খুব কিন্তু আছে। এই দেখো সব আমাকে পিছা করছে, আমার কাছে ভুট্টা আছে, এই আমাকে কিন্তু ঘিরতেছে চারিদিক দিয়ে। হ্যাঁ, আমিও পুরা ভুট্টা একদম কাপড়ের মধ্যে বেঁধে নিছি। আয় বেটা, ওই আমার কাছে ডান্ডা আছে তো এত সাহস পাচ্ছে না, এই স্টিকটা আছে না। অনেকে ভিড় করে আসে, ছোটগুলো তো কোনো ব্যাপার না, বড়গুলো আসে যখন। দেখো কি অবস্থা, দেখো পেয়ারা গাছের মধ্যে ঝুলছে সব, গাছ ভরে। দেখো বান্দরের জন্য দোকানে পুরো নেট দিয়া। হ্যাঁ, বান্দরে খুব উৎপাত এখানে। আসো আসো আসো, একটু চা খাই আমরা, যদিও চা খাওয়ার সময় না। তবে একটু মুডটা फ्रेश আছে। अभी हम लोग जाएंगे भिगू का मंडल और धुन पानी ना। एखन থেকে धुनी पानी, धुनी पानी। हाँ, भिगू का मंडल धुनी पानी। यहाँ से कितना दिन समय लगे? यहाँ 2 घंटा लगेंगे। 2 घंटा, चलो यही हम लोग। अब समय 1 बज गया, अब थोड़ा खाना भी खा लेते हैं। वो सब जगह में खाना नहीं होगा वहाँ बैठ के? नहीं, आजा आजा। এই যে আমাদের ভোজন, দেখো গোটা রসুন, আলু সিদ্ধ, তরকারি। ওইসব হবে না, দেখো ভোজন করছি, আমাদের গুরুদেব ভোজন কি সুন্দর করেছে। এই ভোজন সারা জীবন পাবে না, সারা জীবন পাওয়া যাবে না। সারা জীবন পাওয়া যাবে। রসুনটা কেমন? রসুনটা আছে ভালো, খুব সুন্দর। হ্যাঁ, শ্রাবণী কেনা রসুন, বাছাই করে কিনেছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে রসুনগুলো। এটা কিন্তু শ্রাবণীর শুরুতে। এখানে দুটো জায়গা আছে দেখা। আজকে 25 তারিখ, বৃষ্টি হচ্ছে, তো আমরা আর দাঁড়ালাম না, ভোজন করেই এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বের হচ্ছে। হরে কৃষ্ণ, বেশ বৃষ্টি হচ্ছে। এই দেখো দারুণ। চলো ওই গাছের নিচে, এটা একটু, এই দেখো সবার কাছে ছাতা নেই, এই বৃষ্টিতে সবার ছাতা। আর আমি লিখে দিয়েছিলাম যে সবাই ছাতা অবশ্যই নিয়ে আসবে। হ্যাঁ, 1.5-3 ঘন্টা ট্রেক। হ্যাঁ, এটা আবার কঠিন রাস্তা সেই। হরে কৃষ্ণ। ট্রেকিংয়ের যখনই বিষয় আসে তখনই আমার শ্রীখণ্ডের কথা মনে পড়ে। শ্রীখণ্ডে যে ট্রেক আমি করেছি, বাবা রে বাবা, আমার জীবনে অত কঠিন ট্রেক আমি করিনি, আর বারবার ওইটাই আমার মাথার মধ্যে আসে। চলো, এই দেখো খুব সুন্দর। এই দেখো জঙ্গলের মধ্যে দিয়ে অমরকণ্টকের জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হাঁটা। এখানে দুটো স্পট আছে, সে পিকুলিয়ার তাদের নাম স্পট দুটোর। তো চলো দেখেই আসি ছাতা মাথায় দিয়ে। এখানকার ওয়েদারটা কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ, তো হালকাই হলো। বৃষ্টিটা একটু বর্ষাকালে আসার মতন নয়, তবে বর্ষাকালে প্রকৃতি একটু অন্য সাজে সেজেছে। এখানে আমি দেখছি গাছ টাছগুলো একদম ফ্রেশ লাগছে, দারুণ লাগছে। চলো, আমাদের ড্রাইভার বললো কমসে কম 1.5-3 ঘন্টা আপনাদের লাগবে। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি, নিস্তব্ধ জঙ্গল। দেখো কোন রাস্তায় যাব, এইদিকে একটা রাস্তা, আবার এইদিকে একটা রাস্তা, এই রাস্তাটাকেই ধরি। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ওইখানে নিচে কিছু একটা, গরুর গলার ঘন্টার আওয়াজ, অপূর্ব অপূর্ব।
ওই যে ওরা আসছে পিছনে। হ্যাঁ, দারুণ জায়গা, দারুণ, একদম নিস্তব্ধ। সুন্দর ঘুরছি, কত সুন্দর হচ্ছে। হ্যাঁ দেখো এ কি যাত্রা। হ্যাঁ এখন রাস্তা কোনটে? এটাই তো। হ্যাঁ নিচেই আছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ এটাই যাত্রা। ভালো লাগছে একটু ছোটোখাটো ট্রেক মন্দিরগুলোতে যাওয়ার জন্য। চারিদিকে নিস্তব্ধতা, খুব সুন্দর লাগছে। হ্যাঁ দারুণ। এখানে একটা পরিত্যক্ত বাড়ি। এখানে একটা পরিত্যক্ত বাড়িতে আমরা সবাই আসলাম। ধুনি পানি, তপভূমি, বলছি হয়তো তপস্যা করার জায়গা এগুলো, কিন্তু ভিতরে গিয়ে আমরা বুঝতে পারছি এখানে চলছে নেশা, অর্থাৎ গাঁজা খাওয়া। তারপরে কিছুক্ষণ পরে মদ আমরা দেখলাম, গামলা, উনান, মাংস টাংস আসছে, তারপরে শুরু হবে নেশা। সেই রকম ধরনের কিছু লোকজনও এখানে আসা শুরু হলো। এই হচ্ছে আমাদের বর্তমান আধুনিক আধ্যাত্মিক চর্চার একটা রূপরেখা আর কি। ভৃগু পানি, দারুণ জায়গা দেখলাম। এইসব সব সাধনার জায়গা। অমরকণ্টক পুরোটাই আমি যা দেখছি, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঋষিমুনিরা এসে সাধনা করেছেন। নিস্তব্ধ জায়গা, সত্যি সাধনার জায়গা, দারুণ, ফাইন, খুব ভালো লাগলো। চলো। এখানে আমরা সবাই কিন্তু জঙ্গলের মধ্যে হারিয়ে যাই। ওই রেখা দিদিভাইকে খুঁজে পাওয়া গেছে। আর এখানে মোবাইল নেটওয়ার্ক নাই, কেউ কারোর সাথে যোগাযোগও করতে পারছি না। রেখা দিদিভাই দেখো বয়স হচ্ছে 75-এর কাছাকাছি, একটাও দাঁত নেই, কিন্তু ঘোড়ায় খুব উৎসাহী। গঙ্গারামপুরে বাড়ি, দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে বাড়ি, কিন্তু খুব উৎসাহী। আমাদের সাথে এই প্রথমবার উনি কিন্তু ঘুরতে আসলেন, ওনার খুব ভালো লেগেছে। যাই হোক, অনেক কষ্টে যোগাযোগ করে আমরা রেখা দিদিভাইকে পেলাম। আর বাকিদের সাথে তো পরে দেখা ছিল, একদম শেষে। আমরা এখন যাচ্ছি ভিজুলিসির কমণ্ডল দর্শন করতে। দেখি, এত সুন্দর লাগছে জায়গাটা, কি বলবো, এত সুন্দর লাগছে। হ্যাঁ দারুণ দারুণ। এই জায়গাগুলো কিন্তু বেশ দুর্গম জায়গা। হ্যাঁ দেখি ওই যে কমণ্ডল উপরে আছে, ট্রেক করতে হচ্ছে। রাস্তা একটু চড়াই আছে, যাক দেখি। হ্যাঁ বাপ রে বাপ, চারিদিকে জঙ্গলের মধ্যে ইকো হচ্ছে সব। হ্যাঁ গা ছমছম করার ব্যাপার, একটু লোকজন কেউ নেই। হ্যাঁ একটু দুর্গম। চলো দেখি। হ্যাঁ বাপরে বাপ, এদিকে ওয়েদারও খারাপ হচ্ছে। দেখো চারিদিকে ঘন কুয়াশা। চলো ভিতরে, তখন আচ্ছা আচ্ছা। আর ওই যে নিচে দুই দিকে দুইটা রাস্তা। হ্যাঁ ওই উপরের রাস্তা দিয়ে তোমরা চলে আসছো। তোমরা ওইদিকে গেছো? হ্যাঁ নিচের দিকে নামলা। এরা নিচের দিকে নামছে পুরো। চল, শ্রাবণী ধরাস করে পড়েছে। আরে বাবা, বলতে হতো সাবধান, হরে কৃষ্ণ হয়ে যাবে না একদম। চলো তোমরা আগাও। হ্যাঁ আরে বাবা, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি জঙ্গলের মধ্যে। চলো, আমরা জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। ওই দেখো ওরা আসছে, ওই যে। চলো চলো চলো, এতক্ষণে কাউকে পেলাম না। এই রাস্তা হারিয়ে ফেলেছে। হ্যাঁ হরে কৃষ্ণ মন্দির, দারুণ জায়গা, ফার্স্ট ক্লাস লাগছে। এই যে সারাদিন ধরে ঘোরাফেরা চলছে। কটা বাজে এখন? 3টে বাজে। ঠিক আছে, টাইম ঠিক আছে। ওয়েদারটা মেঘলা, খুব সুন্দর ওয়েদার, ঘোরার জন্য একদম পারফেক্ট ওয়েদার। হ্যাঁ ভালোই লাগছে। ভোজন টোজন হলো আজকে, ভোজনটা খুব টেস্টি হয়েছিল, সবাই খুব খুশি। আমরা এখন অবধি হোটেলে খাইনি, এটা কিন্তু রেকর্ড। আমরা এখন অবধি হোটেলে খাইনি, রেকর্ড।
হ্যাঁ চলো ফাইন। শ্রীযন্ত্র মন্দির সদ্গুরু নাকি? কি লেখা আছে দেখি এখানে। না না, মহাগ্রহ মন্দির, শ্রীযন্ত্র महागेरु मंदिर। चलो फाइन। मंदिर परिसर का स्वच्छता बनाए, किसी भी वहाँ का फोटो खींचना, मूर्तियों का किसी भी भाग स्पर्श करना माना है। वेरी गुड, खूब सुंदर। चलो ভিতরে ঢোকা যাক। ওই যে দূরে সাদা মন্দিরটা ওটা শ্রীযন্ত্র মন্দির, ওটা কাজ চলছে ওই জন্য মন্দিরটা এখন বন্ধ আছে। ওটাও কিন্তু দেখার মতন, একটা টেকনিক্যাল ব্যাপার আছে। এই জায়গাটা দারুণ না, খুব সুন্দর। হ্যাঁ বন্ধ আছে এখন, এইটার ভিতর দিয়ে ঢুকে যেতে হয়, আর এখন বন্ধ রেখেছে। হ্যাঁ সাইড দিয়ে সব গেট আছে, সাইড দিয়ে বেরিয়ে ফাইন। সোনমুড়া ৭৭টা সিঁড়ি নিচে যেতে হবে, আর ৭৭টা সিঁড়ি আবার উঠতে হবে। চলো দেখি, আস্তে আস্তে যাই। ছাতা নিয়ে এরা আবার বৃষ্টি শুরু হয়ে গেল, ঘটনাটা কেমন যেন হচ্ছে। এখন আমরা অমরকণ্টকের আর একটা স্পট, এটা হচ্ছে সোনমুড়া। ৭৭টা সিঁড়ি নিচে নামতে হবে, আবার ৭৭টা সিঁড়ি উপরে উঠতে হবে। ড্রাইভার আগেই সব বলে দেয় যাতে আমরা না যাই, কিন্তু আমরা তো ঘুরতে এসেছি। অল্প অল্প হালকা হালকা বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এখানেও কিন্তু একটা স্কাই ওয়াক বানানো আছে, অর্থাৎ কাচের উপরে হাঁটা। এটাও 10 টাকা করে টিকিট ছিল, আর খুব সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য। দেখো আমরা যে গাড়িটাতে ঘুরছি সেই গাড়িটাকে ভাড়া করেছি আমরা 3 দিনের জন্য। গাড়িটা প্রথম দিন আমাদের সাইট সিন করবে অমরকণ্টক, দ্বিতীয় দিন সাইট সিন করবে অমরকণ্টক, অর্থাৎ 1500 3000 2 দিনে ভাড়া। আর শেষ দিন আমাদেরকে ইসে পৌঁছে দিবে, পেন্ড্রা রোডে পৌঁছে দিবে, সেখান থেকে আমরা ট্রেন ধরে বেরিয়ে যাব। এই সব মিলে 4500 4500 4700-4800 টাকা ওর সাথে ফাইনাল হয়। তো খুব ভালো ছিল এরকম একটা গাড়ি করে নিলে। তবে 2 দিন কিন্তু অমরকণ্টকে থাকতে হবে, না হলে কিন্তু সব দেখা যাবে না। একদিন তাড়াহুড়া করে অমরকণ্টক করলে কিন্তু ভালো হবে না বিষয়টা। খুব ভালো লাগছিল, খুব সুন্দর, ওয়েদার এত সুন্দর ছিল। আর ওরা সব আসছে, আর সব আসছে। চল এই আসছে ধীরে ধীরে। চলো হরে কৃষ্ণ। এরা সব দেরি করে আসতেছে, এরা সব ভিআইপি আর কি। হ্যাঁ আগের জন্মে সব রাজা রানী এসব ছিল। এই হনুমানজিকে প্রণাম করে আমরা আজকের যাত্রা এখানে শেষ করলাম। অমরকণ্টকে দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ হলো। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন, এবং অবশ্যই চ্যানেল শেয়ার করবেন, সাবস্ক্রাইব